একতাবদ্ধ করা যায়, তার জন্য আমাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করতে হয়। যারা আন্তর্জাতিক বন্ধু রয়েছেন আমাদের, তাদের সঙ্গে আমাদেরকে যোগাযোগ রক্ষা করতে হয়। মিডিয়ার বন্ধুরা আছেন এবং সারা দেশের সাধারণ মানুষ, তারাও আমাদের কাছে তাদের নানা ধরনের অভিযোগ অনুযোগ নিয়ে আমাদের কাছে আসেন। এই এতগুলো কর্মযজ্ঞ সম্পাদন করার পরে সিনিয়র নেতৃবৃন্দ তারা আপনাদের সঙ্গে আলাদা করে বসার মতো তেমন সময় করে উঠতে পারেন না। এটা আমাদের ব্যর্থতা। আমরা আশাবাদী যে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠন হিসেবে আমরা গুছিয়ে উঠতে পারবো, আমাদের সাংগঠনিক কলেবর গোটা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত হবে, সেই সময়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের যে দায়িত্বের জায়গাগুলো আছে সেগুলো আরো ওয়েল ডিস্ট্রিবিউটেড হবে, তারা কিছুটা অবসর পাবেন এবং আমাদের যে যোগাযোগের জায়গাগুলো আছে সেগুলোকে আমরা শক্তভাবে রক্ষা করতে পারব। আমরা এমন একটা সময়ে বাংলাদেশের রাজনীতিতে আমাদের যাত্রাটা শুরু করেছি যে সময়টা বাংলাদেশের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এর পূর্বে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ ছিল। মানুষেরা সুন্দর একটা দেশ পাবে, স্বাধীন একটা দেশ পাবে, মানুষের অধিকার পাবে, সে আশা ভরসার জায়গা থেকে তারা একত্রিত হয়েছিলেন, যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। কিন্তু সে আশাগুলো যখন একেবারে ফিকে হয়ে যেতে লাগলো, যখন আওয়ামী লীগ বাংলাদেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করলো, ঠিক সেই সময়ের প্রেক্ষাপটে আবারও হাজারো মানুষ জীবন দিয়েছেন, হাজারো মানুষ রক্ত দিয়েছেন। তার বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের এই রাজনৈতিক পথ চলায় আমাদের সঙ্গে এমন মানুষেরা যুক্ত হয়েছেন যারা 24 অভ্যুত্থানে অগ্রনায়কের ভূমিকা পালন করেছেন। আমাদের সঙ্গে শহীদ পরিবারের সদস্যরা যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে জুলাই যোদ্ধারা যুক্ত হয়েছেন, মাঠের আন্দোলনকারীরা যুক্ত হয়েছেন। আমরা এত মানুষের আকাঙ্ক্ষাকে একত্রিত করে সেই বাস্তবায়নের পথ ধরে আমরা অগ্রসর হতে চাই। সে সময়টাতে আমাদের যে সীমাবদ্ধতার জায়গাগুলো আছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। একটা দলে আমরা যখন একত্রিত হয়েছি যার লক্ষ্য এবং উদ্দেশ্যের জায়গা হলো 24 অভ্যুত্থানের অপরিপূর্ণ আকাঙ্ক্ষাগুলোকে বাংলাদেশে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা, সেই দলের নেতাকর্মীরা আমরা যেন কেউ কখনো ব্যক্তিগত চাওয়া পাওয়া, ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তিগুলোকে আমাদের প্রধান লক্ষ্য করে না তুলি। আমরা যখন দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত হই তখন যেন আমাদের ব্যক্তিগত যত ধরনের অসঙ্গতি রয়েছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা দলীয় কার্যক্রমে যুক্ত হতে পারি। একটা দলের সব থেকে বড় গুণের বিষয় হলো শৃঙ্খলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবে রাজনীতিতে অগ্রসর হওয়ার মানসিকতা নিয়ে আপনারা এখানে এসেছেন। তারপরেও বিচ্ছিন্ন যে ঘটনাগুলো আমাদের কাছে উপস্থাপিত হয় আমাদেরকে কষ্ট দেয়। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, যেহেতু ঢাকা জেলা এবং মহানগর রাজনীতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ঢাকা জেলা এবং মহানগরকেই এনসিপির অভেদ্য দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে, সে কারণে এই অঞ্চলের মধ্যে আপনারা যারা আছেন আপনারা দলীয় শৃঙ্খলার বিষয়কে সব থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, অত্যন্ত ভদ্রচিতভাবে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে আপনারা পরিচালনা করবেন। এই আশাবাদ আপনাদের কাছে আমি রাখতে চাই এবং আমি বিশ্বাস করি যে আশাবাদের ভিত্তিতেই আমরা নতুন বাংলাদেশে নতুন রাজনীতি আমরা বিনির্মাণ করতে পারব। আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোতে অংশগ্রহণ করেছি। ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়তো অনেক আগেই শেষ হয়ে যেতে পারত যদি না এনসিপি লক্ষ্য বস্তুতে পরিণত না করত। অনেকে অনেক আগে থেকেই বাংলাদেশে নির্বাচনের রাজনীতিকে প্রধান করতে চেয়েছিলেন। আজ থেকে আরো
3, 4, 5 মাস আগেই সাংবাদিকেরা আমাদেরকে এসে নির্বাচনী রাজনীতিতে আমাদের কি অবস্থা না অবস্থা সেগুলো তারা জিজ্ঞেস করতেন, প্রশ্ন করতেন। আমরা সাংবাদিকদেরকে বলতাম যে ভাই, এখনই যদি নির্বাচনের আলোচনাকেই প্রধান করা হয় তাহলে সংস্কারের আলোচনা তলানিতে পড়ে যাবে, বাংলাদেশের বড় সুন্দর একটা বাংলাদেশ পাবে না। আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা সংস্কারের আলোচনাটাকে প্রধান করে জনগণের কাছে উপস্থাপন করুন, এটা আপনাদের কর্তব্যের জায়গা। সেই কর্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি পালন করেছে। আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো যখন শেষ পর্যায়ে চলে এলো, যখন মোটা দাগে রাজনৈতিক দলগুলো অনেকগুলো প্রস্তাবনার ব্যাপারে একমত, সে সময়টাতে ঐক্যমত্য কমিশন চেয়েছিল বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐক্যমত্য কমিশনের সমাপ্তি টানতে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবির প্রেক্ষিতেই পরবর্তী ধাপে ঐক্যমত্য কমিশন আবারও আলোচনায় বসে।